খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন, এরকম কিছু চুটকি মার্কা প্রশ্ন কিন্তু আপনার খাদ্য অধিদপ্তরে চলে আসবে। তখন আপনি কি করবেন? ভাই, আসলে আমরা হচ্ছি মানে আবেগে বাঙালি। অনেক সময় ঝোঁকের মাথায় আমরা কি করি? ভুল করে থাকি। ভুল করা যাবে না। দেখেন কি বলেছে প্রশ্নটায়। বলেছে এ সংখ্যক আমের দাম বি টাকা হলে। এ সংখ্যক আমের দাম কত? বি টাকা। আমার শেষে কি চেয়েছে দেখেন, এ টাকায় কতটি আম কেনা যাবে। এ টাকায় কতটি আম কেনা যাবে, তাইলে কতটি আম কেনা যাবে, কতটি, টিটা কোথায় আসবে? ডানে আসবে। ঐকিক নিয়মের একটা সবচেয়ে বড় ফরম্যাট হচ্ছে, আমার যার মান চায় তাকে সবসময় ডানে রাখতে হয়। তো কতটি, টিটা আমার কোথায় আসবে? টিটা আমার ডানে চলে যাবে। তাহলে বি টাকায় পাওয়া যায়, বলেন, বি টাকায় পাওয়া যায়, বি টাকায় পাওয়া যায় কয়টি? এটি, অর্থাৎ এ সংখ্যক। এ সংখ্যক, কারণ আমাকে, অথবা এটি বলতে পারি আমরা, এটি। এখন দেখেন, তাহলে 1 টাকায় পাওয়া যায় কি বলেন? 1 টাকায় পাওয়া যায় এ ভাগ বিটি, এ ভাগ বিটি। এখন আমাকে বের করতে বলছে এ টাকায় কতটি পাওয়া যায়। তাহলে আবার এ টাকায় পাওয়া যায়, তাহলে এ গুণন এ ভাগ বিটি। তাহলে এ গুণন এ মানে কি বলেন? এ স্কয়ার ভাগ বিটি। তাহলে এ স্কয়ার ভাগ বি কি আছে? এ স্কয়ার ভাগ বি আছে। উত্তর হবে মিস্টার গ। দেখছেন, উত্তর বাবু ইস মিস্টার গ। দেখেন, আমরা এটাকে কঠিন ভাবার আসলে কোনো কিছু নাই। ঐকিক নিয়মের একটা বড় নিয়মই হচ্ছে, আমাকে জার্মান বের করতে বলবে, এই বেটা ডান পাশে চলে যাবে। যেহেতু আমাকে কতটি বলেছে, যার কারণে এ সংখ্যকটা আমার ডানে চলে গেল। বি টাকায় পাবো এটি, 1 টাকায় পাবো, অতএব আবার একটা এ টাকায় পাবো, এ টাকায় পাবো। ঐকিক নিয়ম করার পর আমরা এ গুণ করলে পাই এ স্কয়ার, নিচে থাকে বি, তাহলে এ স্কয়ার বি। তাহলে উত্তর হচ্ছে মিস্টার গ। উত্তর হচ্ছে মিস্টার গ। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা?